এটা এমন একটা ধর্ম যার চর্চা করা সভ্য সমাজে সম্পূর্ণ নিষিদ্ধ। আর ইসলামিক তথ্য অনুযায়ী স্যাটানিজম মানেই হচ্ছে জিন বা জিন্নাতের আরাধনা করা। জিন জাতি সম্পর্কে নানা কথা শোনা যায়, পবিত্র কোরআনেও এদের সুস্পষ্ট বর্ণনা রয়েছে। ইসলামিক তথ্য অনুযায়ী জিন ভালো হতে পারে, খারাপও হতে পারে। এদের কাছে কিছু সুপার ন্যাচারাল পাওয়ার থাকে, যদিও জিন অনেক ধরনের হয়। তবে আজ আমরা এই ভিডিওতে ইফরিত জিনের কিছু অবাক করার তথ্য তুলে ধরব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আপনারা যারা তুর্কির হরর মুভিগুলো দেখেন তারা অবশ্যই ইফরিত জিন সম্পর্কে অল্প হলেও জানেন। বলিউডের একটি মুভিতেও ইফরিত জিনের কিছু দিক তুলে ধরা হয়েছিল। কিন্তু আজ আমরা ইফরিত জিন সম্পর্কে এমন কিছু তথ্য তুলে ধরব যা হয়তো আপনারা এর আগে কখনো অনুমানও করতে পারেননি। ধর্ম যেটাই হোক না কেন, সত্যি এটাই যে সব ধর্মই আলাদা আলাদা কিছু অলৌকিক শক্তিতে বিশ্বাস করে। আমাদের উপর সৃষ্টিকর্তার রহমত যেরকম বিদ্যমান, ঠিক তেমনই আমাদের আশেপাশে অশুভ শক্তিও রয়েছে। জিন জাতিকে সৃষ্টি করা হয়েছে মানব জাতির প্রায় 2000 বছর পূর্বে। জিন জাতির মধ্যে ইফরিত হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর জিন। তাদের কখনো দেখা যায় না, তবে তাদের আওয়াজ শোনা যায় এবং তাদের অস্তিত্ব অনুভব করা যায়। ইফরিত জিন সম্পর্কে একটি বহু পুরনো তথ্য জানা যায়, যা থেকে ইফরিত জিনের ক্ষমতা সম্পর্কে ধারণা পাওয়া যায়। একবার এক জিন সমাবেশে রাজা জিনের উদ্দেশ্যে বলেছিলেন যে কে সবচেয়ে দ্রুত রানীর জন্য সিংহাসন নিয়ে আসতে পারবে। তখন একমাত্র ইফরিত জিন বলেছিল, আপনি আপনার স্থান থেকে উঠার আগেই এনে দেব। এবং কথা মতো ইফরিত জিন তাই করেছিল। জেনে রাখা ভালো যে এইখানে জিন থেকে সিংহাসনের দূরত্ব ছিল প্রায় 8 থেকে 9000 কিলোমিটার। ইফরিত জিন আমাদের আশেপাশেই থাকে, কিন্তু বেশিরভাগ মানুষ মনে করে যে তারা থাকে মাটির নিচে। ইফরিত জিন যেমন নিজেদের জিন জাতির মধ্যে সম্পর্ক তৈরি করতে পারে, ঠিক তেমনভাবেই তারা মানুষের সাথেও সম্পর্ক স্থাপন করতে পারে। এদের প্রধান উদ্দেশ্যই হলো বংশ বিস্তার করা। ইফরিত জিনকে মারা খুব কঠিন কাজ, তবে কালো জাদুর মাধ্যমে অনেকেই তাদেরকে বশে আনতে পারেন। সেরকমই কিছু মানুষ জিনদের আরাধনা করে তাদের মাধ্যমে নিজের মনের ইচ্ছা পূরণ করতে পারে। কিন্তু তারা হয়তো জানে না যে খারাপ উদ্দেশ্য নিয়ে কোনো সাধনা সফল হয় না। এরা হয়তো নিজেদের পতন ডেকে আনে, আর নয়তো সাধারণ মানুষের জন্য বিপদ ডেকে আনে। ইফরিত জিন অন্যান্য জিন জাতির মতো মানুষের তেমন ক্ষতি করে না, কিন্তু কিছু অসাধু মানুষ তাদেরকে বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে, বিশেষ করে তাদের বংশবিস্তারের প্রলোভন দেখিয়ে নিজের উদ্দেশ্য হাসিল করতে বাধ্য করে। 1990 সালে বাংলাদেশের সাতক্ষীরা অঞ্চলের একটা খবর বহির্বিশ্বের চাঞ্চল্য সৃষ্টি করেছিল। এবং সেই তথ্যটি হলো সাতক্ষীরা এবং তার আশেপাশের অঞ্চল থেকে হঠাৎ করেই বেশ কিছু নাবালিকা মেয়ে গায়েব হয়ে যাচ্ছে এবং কিছুতেই তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না। সবাই বলে যে এই অলাদ চক্রই ছিল এর পেছনের কারণ। আগেই বলা হয়েছে যে ইফরিত জিন হচ্ছে জিনদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর জিন, যাদের কখনো দেখা যায় না, তবে তাদের আওয়াজ শোনা যায় এবং তাদের অস্তিত্ব অনুভব করা যায়। এরা মানুষের সাথেও সম্পর্ক স্থাপন করতে পারে। সাধারণ মানুষ 9 মাসের মাথায় জন্মগ্রহণ করলেও ইফরিতের সন্তান জন্ম নেয় 1 মাসের মাথায়, এবং যে সন্তানের জন্ম নেয় সেটি নাভাল কর ছাড়াই জন্ম নেয়। তার মানে সে এই 1 মাস মায়ের গর্ভে বড় হয়েছে ঠিকই, কিন্তু মায়ের শরীর থেকে কোনো পুষ্টি লাভ করেনি। তাকে হৃষ্টপুষ্ট করে বড় করেছে ইফরিত জিন নিজেই। এই সন্তান ভবিষ্যতে ইফরিতের হয়ে বংশবিস্তারের ধারা অব্যাহত রাখে, আর এইভাবেই ইফরিতের অস্তিত্ব টিকে থাকে যুগের পর যুগ। সাতক্ষীরা অঞ্চলের এই অলাদ চক্র ছিল ইফরিতের উপাসক সংঘ, এবং তাদের কাজ ছিল এই জিনের জন্য মেয়েদেরকে ধরে আনা। জিনদের কাজ হয়ে গেলে বাচ্চা জন্মের পর মেয়েদেরকে মেরে ফেলত। এভাবেই চলতে থাকে প্রক্রিয়া। কিন্তু এই ঘটনা বেশি দিন চাপা থাকেনি। মানুষের কাছে কোনোভাবে পৌঁছে যায় এই অলাদ চক্রের কাহিনী, এবং তারপরই খুব ভয়ানক আন্দোলন শুরু হয় এই অলাদ চক্রের বিরুদ্ধে, যার নেতৃত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক প্রফেসর কাশিম আলী। সবাই এই আন্দোলনের সমর্থন দিলেও দিনে দিনে এই আন্দোলনের নিয়মকানুন খুব চরমপন্থী হওয়ার দিকে ধাবিত হলে একসময় সরকার এদেরকে ব্যান করে দেয়। বলিউডের পরি মুভিতেও ইফরিতের কিছু দৃশ্য তুলে ধরা হয়েছিল। সেটা দেখার পর অনেকের মনেই হয়তো একটা প্রশ্ন এসেছে, সত্যি কি এটি একটি সত্যি ঘটনা, নাকি সম্পূর্ণ একটা রহস্য? কিন্তু ঘটনাটি একেবারেই মিথ্যা বা একেবারে সত্য তা বলা যায় না, কারণ ইসলামিক তথ্য অনুযায়ী ইফরিত জিনকে ব্ল্যাক ম্যাজিক দ্বারা তাদের বংশবিস্তারের প্রলোভন দেখিয়ে তাদের মাধ্যমে এরকম কাজ করানো খুব অসম্ভব কিছু নয়। তো বন্ধুরা, এই ছিল ইফরিত জিন সম্পর্কে কিছু অবাক করা তথ্য। ভিডিও সম্পর্কে আপনাদের মতামত আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন।